বাবার দিকে ওখানে দেবে, পয়সা দেবে তাই। এইখানে ছেড়ে আরে কালকে আমার কাছ থেকে জিনিস এই দিদি, 500 টাকা বার করো। 500 টাকা দাও। দাও, দাও, 500 500 টাকা দাও, 500 টাকা। বাকি টাকা আমি দেবো। এই ফটো তোলো, 5 টাকা ফটো তোলো। এই বাবা, এটা দেই। এ বাবা, দাদা পাবে। দরজায় তোল ধরবি আস্তে পাপা দেখা সামনে চলো আসার পথেই করবা। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে টাইটেল, থাম্বনেল এবং ভিডিওর প্রথম ক্লিপ দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। একদম ঠিক ধরেছো, আজকে হলো সোজা রথ আর সেই ভিডিওই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সোজা রথটা অনেক দিন আগেই হয়ে গেছে, ভিডিওটা গুছিয়ে উঠতে পারিনি বলে তোমাদের সামনে আনতে পারিনি। তো আজকের দিনে কিন্তু আমরা, অর্থাৎ সোজা রথের দিনে কিন্তু আমরা আমাদের পুচকু রথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ায়। আর তোজো হলো রথের একদম হর্তাকর্তা। আমাদের ফ্ল্যাটে আরও একজন আছে, নানু। ও রথ টানবে, তো ওর জন্য একটু অপেক্ষা করছিলাম। কিন্তু যেহেতু আমাদের অনেকটা লেট হচ্ছে, আর এই যে আমাদের রেড জামা পরা যে পিসি, ওই পিসি একদম তাড়া দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে বার করলো যে সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে, তোরা প্রত্যেকবার লেট করিস। সেই কারণে আমরাও কিন্তু ঝটপট করে বের করে নিলাম রথ। আর এই দেখো, আমাদের আগে কিন্তু এই যে এরাও রথ নিয়ে বের করেছে। তো এটা শুনেই পিসি আরও বললো যে তোরাও তাড়াতাড়ি বার কর। এরপর আমরা নানুদের জন্য একটু ওয়েট করছিলাম, তো ওরা আসতে একটু লেট করছিল বলে আমরা রথ টানতেও শুরু করে দিই এবং যেখানে আমরা গিয়ে একদম এন্ড হয় সেখানে গিয়ে দাঁড়িয়েও থাকি যে নানুরা আসবে, একসাথেই আমরা তারপর বাড়িতে যাব। তো দেখো, রাস্তায় সবাই মোটামুটি, মানে পাড়াতে সবাই মোটামুটি বাড়ির সামনে দাঁড়িয়ে একটু একটু করে রথের দড়ি ধরে টান দিল। আর ওই যে মাঝখানে দেখো আমাদের গোপাল বসে আছে, আর এই যে নানুও কিন্তু রথ নিয়ে চলে এসেছে। তো এবার দুই দাদা ভাই কিন্তু এখন রথ টানবে। প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের এই রথ নিয়ে বেশ মজা লাগে। আমরা রথ নিয়ে বেরোই, মজা হয়, সবাই একসাথে হই। আর এই যে দেখো, সবাই একটু একটু করে এসে রথ টানে, খুব ভালো লাগে। আর আমি তো উল্টো রথের দিনে আবার একটুখানি প্রসাদের ব্যবস্থা করি, অর্থাৎ মানে যেরকম যতটা সামর্থ্য সেটুকু দিয়ে আমরা, আর রথে যেটুকু চাঁদা ওঠে সবটা মিলিত করেই কিন্তু একটা ছোট্ট ভোগ প্রসাদ মতো দিই, মানে ঠাকুরকে নিবেদন না, ঘরে বানাই, সেটা আমরা পাড়ায় পাড়ায় দিই। তো এবারে কি ছিল সেটা উল্টো রথের ভিডিও যখন আমি তোমাদেরকে দেখাবো তখন সেখানেই দেব। আর আজকে দেখো, সিম্পলি কিছু লাড্ডু নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম কাটা ফল দেব, তো আমার ছেলের ম্যাডাম বললেন যে কাটা ফলটা না দিতে, কারণ কাটা ফল দিলে পরে অনেক সমস্যা হতে পারে। তো সেই কারণে গোটা ফলও ছিল। তো হাতে যেরকম উঠছিল সবাইকেই কম বেশি সেরকম প্রসাদ দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে দেখো, এরপর কিন্তু আমরা রথ নিয়ে ফেরার পালা। জয় জগন্নাথ। এই যে বল, জয় জগন্নাথ বল। দৌড়াবি না। রথ নিয়ে চলে আসার পর বাড়িতে একটুখানি পাঁপড় ভেজেছিলাম, সবাইকে বসতে বলেছিলাম, একটু চা আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম। এই দেখো, আর ঠিক তারপরে করেছিলাম লুচি, আলু চচ্চড়ি। আমার ছেলের বন্ধু এসেছিল, ওই যে দেখো হেমাং, তো ওকে একটু করে দিয়েছিলাম। ভেবেছিলাম ওরা সবাই থাকবে, তো ওরা সবাই বেরাবে বলে চলে গেছিলো। তো যাই হোক, ভালোই দিনটা কাটলো।
আর সবার লাস্টেই বলছি জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, বছর বছর যেন আমরা এভাবেই রথটা টানতে পারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর যারা এখনও বন্ধু হওনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।